সকলকে শুভ সন্ধ্যা। আমরা এখন হাওড়া স্টেশনে দাঁড়িয়ে আছি। আমরা যাব ভারতের বৃহত্তম রাজ্য রাজস্থানে, রাজস্থানের যোধপুরে। হাওড়া যোধপুর এক্সপ্রেসে আমরা সকালবেলায় যোধপুর পৌঁছালাম। স্টেশনের পাশেই আমরা একটি হোটেল বুকিং করেছিলাম, হোটেল দেব ভিলা। সকালের জলখাবার খেয়ে আমরা বেরিয়ে পড়লাম মেহরান ফোর্ট দেখতে। যোধপুর স্টেশন থেকে মেহরানগড় ফোর্টের দূরত্ব মাত্র 5 কিলোমিটার। আমরা একটি অটো রিজার্ভ করে বেরিয়ে পড়েছি। রাঠোর বংশের প্রধান রাও যোধাকে ভারতের যোধপুরের উৎপত্তির কৃতিত্ব দেওয়া হয়। 1459 সালে মাওয়ারের রাজধানী হিসাবে যোধপুর প্রতিষ্ঠা হয়েছিল। মেহরান ফোর্ট সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। এর প্রবেশ মূল্য 200 টাকা। ভারত তথা পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বত হল আরাবল্লী। আরাবল্লী হল ক্ষয়প্রাপ্ত পর্বত। আরাবল্লীর ক্ষয়প্রাপ্ত একটি টিলার ওপর মেহরান ফোর্ট তৈরি হয়েছিল। ক্ষয়প্রাপ্ত টিলার ওপর এই মেহরানগড় ফোর্ট তৈরি হয়। মেহরানগড় বা ফোর্টের চারিদিকে 9 কিলোমিটার দীর্ঘ প্রাচীর রয়েছে, যার উচ্চতা 6 থেকে 36 মিটার। বাইরে থেকে ভেতরে প্রবেশ করতে গেলে মোট 7টি পোল পার করতে হবে, যাদের মধ্যে প্রথম পোলটির নাম হলো ফতে পোল, যেটা 1708 সালে অজিত সিংহ দ্বারা নির্মিত হয়েছিল। এটি হলো ফতে পোল। এটা হলো দ্বিতীয় গেট, এর নাম হলো গোপাল পোল। গোপাল পোল পেরিয়ে আমরা এখন ভেতরে প্রবেশ করছি। সামনে যে গেটটি আমরা দেখতে পাচ্ছি সেটি হলো তৃতীয় পোল, এর নাম হলো ভৈর। এরপর আছে চতুর্থ পোল, যার নাম হলো টোটি। পঞ্চম পোলের নাম হলো দোত কাঁকড়া এবং ষষ্ঠ পোলের নাম হলো জয় পোল। তারপরে আছে সপ্তম পোল, যার নাম হলো লোহা পোল।
সুরজপোল পেরিয়ে আমরা দুর্গের ভেতর প্রবেশ করলাম। আমরা সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছি এই জায়গাটার নাম হলো সিঙ্গার চক। সিঙ্গার চকের পাশেই আমরা একটি সংগ্রহশালা দেখতে পাচ্ছি। এই সংগ্রহশালাতে বিভিন্ন রাজাদের ব্যবহার করা নানান জিনিসপত্র রাখা হয়েছে। ভিতর দিয়ে সংগ্রহশালা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম দৌলতখানা চকে। এটা হলো দৌলতখানা চক। দৌলতখানা চক পেরিয়ে আমরা এখন পৌঁছে গেলাম শীষমহল। এই শীষমহলে কাঁচের টুকরো বসিয়ে একটি ঘর নির্মাণ করা হয়েছে। শীষমহল পেরিয়ে আমরা এখন পৌঁছালাম ফুলমহলে। এটা হলো ফুলমহল। এটা তৈরি হয়েছিল 1800 সালে অভয় সিংহ দ্বারা। এই ফুলমহলের উপরিভাগে 80 কেজি সোনা ব্যবহার করা হয়েছে। ওপরে বিভিন্ন দেবদেবীর চিত্রপট আমরা দেখতে পাচ্ছি। এটা হলো মতিমহল। এখানে রাজা গোপনীয় নানা আলোচনা করত। এটা হলো রানীমহল। এখানে বিভিন্ন অনুষ্ঠান হতো। মহিলারা প্রাসাদের ভিতর দিয়ে সেই সকল অনুষ্ঠানগুলো দেখত। মেহেরানগড় ফোর্টের পাশেই একটি স্মৃতিসৌধ অবস্থিত, যার নাম যশবন্ত থাডা।
যশবন্ত থাডা হলো একটি ঐতিহাসিক স্মৃতিসৌধ ও রাজকীয় শ্মশান। মহারাজা সর্দার সিং তার পিতা দ্বিতীয় যশবন্ত সিংয়ের স্মরণে 1899 সালে এটি নির্মাণ করেন। আগ্রার তাজমহল যে মাকরানা মার্বেল দিয়ে তৈরি হয়েছিল, ঠিক সেই মাকরানা মার্বেল দিয়েই এই যশবন্ত থাডা স্মৃতিসৌধটি তৈরি হয়। সেই জন্য একে মারওয়ারের তাজমহল বলা হয়। যশবন্ত থাডা স্মৃতিসৌধ দেখার পর আমরা যোধপুর থেকে 9 কিলোমিটার দূরে মান্দরে এসে পৌঁছালাম। রাবণের স্ত্রী মন্দোদরীর পৈতৃক নিবাস এই মান্দরে। এখানে রাবণের মন্দির আছে। সামনে যেগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলি 6ষ্ঠ শতকে তৈরি। এগুলি হলো মন্দির ও স্মৃতিস্তম্ভের মনোরম সংগ্রহশালা। মান্দর দেখার পর আমরা এখন চলে এসেছি উমেদ ভবনে। এটি উমেদ সিং তৈরি করেন 1943 সালে। এটি হলো পৃথিবীর বৃহত্তম ব্যক্তিগত বসতবাড়ি। উমেদ ভবন প্রবেশ করতে গেলে 100 টাকার টিকিট কাটতে হয়। আর এখানে 345টি রুম আছে। উমেদ ভবনের একটি অংশ তাজ হোটেলকে দেওয়া হয়েছে, আর একটি অংশ জাদুঘর হিসাবে রাখা হয়েছে, আর একটি অংশ নিজেদের থাকার জন্য উমেদ সিং রেখে দিয়েছেন।